আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য। বোনেরা আমার, দাওয়াতুল কলবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভীষণ সুন্দর এক সাহাবী ছিলেন। আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস খুললে দেখবেন নারীরা সমাজে কলঙ্কিনী ছিল। আল্লাহ নবী স্বাধীনতা দিয়েছেন মেয়েদেরকে, মর্যাদা দিয়েছেন আমাদেরকে। নারীদেরকে জিন্দা কবর দেয়া হতো। বাপ হইয়া নিজের মেয়েকে জিন্দা কবর দিয়া দিত। মায়া লাগতো না, দয়া লাগতো না। তাহলে দেখুন, নবীর সাহাবী দাওয়াতুল কলবি নিজ হাতে নিজের মেয়েকে জিন্দা কবর দিয়েছেন। তিনি মুসলমান হওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতুল কলবি তুমি মুসলমান হয়েছো, সাহাবী হয়েছো, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। নবী সাহাবী দাওয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর গো, সব গুনাহ মাফ হতে পারে গো, একটা গুনাহও আমার মাফ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি মারাত্মক পাপ করেছো তুমি? এবার সাহাবী দাওয়াতুল কলবি রোদন করে কাঁদতেছেন, ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। চোখের পানিগুলি ছেড়ে দিয়ে এতিমের মতো কাঁদছেন আর বলেন, হুজুর গো, আমার সন্তান মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে, তার মাকে আম্মু আম্মু বলে ডাকে। আমি সফর থেকে 4 বছর পর বাড়ি এসে দেখি মেয়েটা আমার বেশ বড় হয়েছে। আমি তার মাকে ধমক দিতে লাগলাম যে কেন এই মেয়েকে ছোটকালে জিন্দা কবর দেয়া হয় না। সে বলে, স্বামী গো, তুমি নজর করে দেখো, তোমাকে আল্লাহ যেমন সুন্দর করে বানিয়েছে, তোমার মেয়েকেও আল্লাহ তোমার মতো সুন্দর করে বানিয়েছে। সেই জন্য আমি তার নাম রেখেছি জামিলা সুন্দরী। এত সুন্দর মেয়েকে আমি কেমনে জিন্দা কবর দিই? এবার রাতে যখন বিছানায় শুইতে গেলাম, আমি আমার স্ত্রী মাঝখানে। ওই মেয়েটা আমাকে আব্বু বলে, একবার আমার দিকে ফেরে, আম্মু বলে তার মায়ের বুকের দিকে ফেরে। আমি চিন্তা করতে লাগলাম, এত সুন্দর মেয়ে, আহা কি ঘৃণার কথা, মেয়ের বাপ হয়েছি। তখন মনে মনে সিদ্ধান্ত করেছি, আগামীকাল সকালে আমি পাহাড়ের কিনারায় গর্ত করে মেয়েকে জিন্দা কবর দিব। সকালে উঠে স্ত্রীকে বললাম, জামিলাকে গোসল করে কিছু খাইয়ে দাও, জামিলাকে নিয়ে বেড়াতে যাব। আমার স্ত্রী মেয়েকে গোসল করিয়ে নতুন জামা পরিয়ে দেয় এবং জনমের মতন 2 লোকমা খানা তার মুখে দিয়ে দেয়। আমি মেয়েটাকে নিয়ে রওনা করলাম। নবী গো, বহু দূরে পাহাড়ের পাশে গিয়ে আমি গর্ত করতে লাগলাম। গর্ত করার সময় মাটির ছোট ছোট টুকরো আমার দাড়ির উপরে এসে লেগে যায়। আমার জামিলা আমার পাশে দাঁড়িয়ে নিজে হাতে দাড়িগুলি সাফ করে দেয় আর বারবার বলে, বাবা গো, এটা কিসের গুহা? এটা কিসের জন্য গর্ত করছো? কার জন্য করতেছো? এত গভীর করে কি করবে? নবী গো, আমি বলি, যাও বেটি, দূরে গিয়ে খেলো, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা এটা কিসের গর্ত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পার্ট 2 দেখার জন্য ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমিন।